আমাকে হুমকি দিচ্ছে যে যে 1 মাস পরে তোর দেখে নেবো, যে 1 মাস যাক তোকে আমি দেখে নেবো, ঠিক আছে। ঘটনা হওয়ার কারণ আছে। কারণটা হলো কিছুদিন আগে সোনাটিকেরিয়ায় ওখানে আমি কিছু ভাস্করের বিরুদ্ধে বাইক দেই, ঠিক আছে। তো সেই জায়গায় হ্যাঁ, ভাস্করটা যে আমাদের মন্ডল প্রেসিডেন্ট আপাতত এখন বিধানসভার যে ক্যান্ডিডেট, ঠিক আছে। তো হেরে গেছে, হাড়োয়া বিধানসভার ক্যান্ডিডেট। তো দীর্ঘদিন থেকে আমি পার্টিটা করি। তো 21 সালে পার্টিটা করতে গিয়ে বাড়ি ছাড়া ছিলাম, বউ বাচ্চা নিয়ে 7-8 মাস আমি বাড়ির বাইরে ছিলাম। তো পরিস্থিতির কারণে অনেক মানুষ শাসক দলের সমর্থিত হয়েছে। তো ওর বিরুদ্ধে যদি ভাস্করের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলতে চায়, তো তাকে তৃণমূলী তকমা লাগিয়ে দেয়, ঠিক আছে, দিয়ে তাকে সাইড করে দিয়ে মারধর হুমকির কোনো এইসব লাইন করে। তো আজকে 15 তারিখ সকালবেলা একটা ব্যবসার সময়, আমি একটা ব্যবসা করি, কর্ম করে খাই, সেই কর্মর জায়গায় গিয়ে আমাকে হুমকি দিচ্ছে যে এই তুই এদিকে আয়, আমার নামে বাইক দিয়েছিস গণেশ ঘোষের নেতৃত্বই, অমুক লোকের নেতৃত্বই, এরকম বলে আমাকে হুমকি দিচ্ছে যে 1 মাস পরে তোর দেখে নেবো, যে 1 মাস যাক তোকে আমি দেখে নেবো, ঠিক আছে। আজকে 15 তারিখ সকাল 8টা নাগাদ এরকম টাইমই পড়েছে। আমার ব্যবসার টাইমে আমি দোকানদারি করছি, সেই টাইমে গিয়ে ওখানে গিয়ে ব্যবসার জায়গায় গিয়ে ও হুমকিটা দেয়, ঠিক আছে। তো আমি বলেছি 1 মাস পরে আমায় কি দেখে নেবে নিয়কুনি। আমি তো দলের জন্যই, যখন তৃণমূল যখন ক্ষমতায় ছিল তখন দলের হয়ে লড়াই করেছি। 21 সালে বাড়ি ছাড়া হয়েছি, বউ বাচ্চার মুখে খাওয়া দিতে পারিনি, বাড়ি ছাড়া হয়ে 6 মাস 8 মাস বাড়ির বাইরে ছিলাম। তখন আমার যা দোকান দেখে নিয়েছে শাসক দল, আর তুমি কি দেখবে দেখে নিয়ে কোনি 1 মাস পরে কি দেখে নেবে। হ্যাঁ, আমি নিজে বিজেপি করি। 18 সালে আমি জিএস ছিলাম, 21 সালে আমি মন্ডল প্রেসিডেন্টের নেতৃত্বই তোমার শক্তি কেন্দ্র প্রমুখ ছিলাম। প্লাস আমি টোটাল দলটায় আমি হাড়োয়া বিধানসভায় যখন প্রার্থী হয় 21 সালে, টোটাল আমি পার্টির কর্মসূচি মেনে দলটাকে করে আমি খেটে পার্টির জন্য আমি সবটাই কিছু করেছি, ঠিক আছে। তো এখন চাই বলতে কিনা এই যে কোনো কিছু হবার আগে মোটামুটি এই যে ভাস্কর গিয়ে হুমকি দিচ্ছে, আমি ওপর নেতৃত্বের কাছে আমার একটাই অনুরোধ নিবেদন, দীর্ঘদিন শাসক দলের অত্যাচারে আমরা বিজেপি পার্টিটা করতে গিয়ে আমাদের ঘর ছাড়া বাড়ি, আমার 2টো বাচ্চা নিয়ে আমি বাড়ির বাইরে ছিলাম 6 মাস থেকে 8 মাস বাড়ির বাইরে ছিলাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে আমাদের দল ক্ষমতায় এসছে, তা আমাদের দল ক্ষমতায় এসেও কি বাড়ির বাইরে ছাড়তে হবে, কি বা এই এদের মতন নিজের দলের বিজেপির কোনো কর্মীর দ্বারা আপনি অত্যাচারিত? হ্যাঁ, নিজের দলের উপরেই ক্ষোভ? হ্যাঁ, দলের ওপরে ক্ষোভ, মানে ভাস্কর মণ্ডল ধরে নাও হুমকি দিচ্ছে যে 1 মাস পরে তোর দেখে নেবো, আমার নামে বাইক দিছিস। হ্যাঁ, আতঙ্কে আছি। ও হুমকি দিচ্ছে এইসব এসে মাঝে। পুলিশ প্রশাসনকে জানাইনি, এখনো জানানো হয়নি, আজকেই ঘটনাটা ঘটেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি ওপর নেতৃত্বদেরকে আমার আবেদন আমি জানাতে চাইছি। এই কারণে জেলার নেতৃত্বদের কাছে আমার জানাতে চাইছি আমি একটাই কারণ, যে আজকে দীর্ঘদিন ধরে আমি এই পার্টিটা করার জন্য অনেক অত্যাচার হয়েছি। সত্যবান মণ্ডল, বিজেপি কর্মী, 69 নম্বর বুথ।